হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব জ্যামিতির এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে, যেগুলি বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল। পরের ক্লাসে সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ আর 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন দেখো, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, জের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, ও বিন্দু থেকে জের দূরত্ব কত? দেখো ছবি আঁকলে ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ দিয়েছে আর জে দিয়েছে। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি আমরা ধরে নিলাম যে, ব্যাসার্ধ দিয়েছে 5 সেমি, তাহলে ওবি সমান, তাহলে আমরা ধরলাম এখানে এবি, এবি হচ্ছে জে, যার দৈর্ঘ্য দিয়েছে 8 সেমি, ব্যাসার্ধ ওএ ওবি সমান হচ্ছে 5 সেমি। বের করতে হবে ও বিন্দু থেকে জে এর উপর দূরত্ব, এই দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, ওএম এর মান আমাদের বের করতে হবে। আমরা জানি ব্যাসার্ধ জে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি বললাম? যে ব্যাসার্ধ জে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা পেলাম কোণ ও এম বি সমান কোণ ও এম এ সমান হচ্ছে 90 ডিগ্রি। আর এটা হলো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ এম সমান হচ্ছে বিএম। এখন আমরা ও এম বি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তোমরা এই পাশে সমকোণী ত্রিভুজ নিলেও হবে, কোনো সমস্যা নেই। সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি কি, এখানে দেখো ও এম হচ্ছে লম্ব, এম বি হচ্ছে ভূমি, আর ওবি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। এখান থেকে আমরা ওএম এর মান বের করতে পারবো। তাহলে ওএম এর স্কোয়ার সমান হচ্ছে ওবি স্কোয়ার মাইনাস এমবি স্কোয়ার সমান, ওবি সমান হচ্ছে 5, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস এমবি হচ্ছে 4, এর অর্ধেক, পুরোটা হচ্ছে এবি সমান হচ্ছে কত? 8, তার অর্ধেক হচ্ছে তাহলে 4, তাহলে 4 এর স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস 16 সমান হচ্ছে 9। তাহলে ওএম সমান হচ্ছে প্লাস মাইনাস 3। এখানে ওএম হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হতে পারে না, অতএব ওএম সমান হচ্ছে 3। এখানে সাইডে লিখে দিবে যে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে দূরত্ব ওএম, অতএব অ্যান্সার হচ্ছে 3 সেমি। অপশন এ তে দেখো দিয়েছে 3 সেমি, অ্যান্সার অপশন এ। পরের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস এর উপর ওপি লম্ব। ও বৃত্তের কেন্দ্র, এবি হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ও, এবির দৈর্ঘ্য দিয়েছে এবি সমান 8 সেমি, ওপি সমান হচ্ছে 3 সেমি। বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে, আগের কোশ্চেনের মতোই সেম কোশ্চেন। এবির উপর ওপি হচ্ছে লম্ব, তাহলে এক্ষুনি বললাম যে ব্যাসার্ধ জে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এখানে লম্ব বলে দিয়েছে, আর এটা জে আছে, তাহলে সমকোণ বলেছে 90 ডিগ্রি, আর এই দুটোর দৈর্ঘ্য হচ্ছে সমান, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওবি হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে আমরা ব্যাসার্ধের মান পেয়ে যাব, তার দ্বিগুণ করলে আমরা ব্যাস পেয়ে যাব। তাহলে এপি ইজ ইকুয়াল টু পিবি সমান হচ্ছে 4 সেমি পেয়ে গেলাম। একই রকম ভাবে ত্রিভুজ ও পিবি আগের কোশ্চেনের মতোই, ও পিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি স্কোয়ার। এখানে আমাদের বের করতে হবে ওবি ব্যাসার্ধ, তাহলে ওবি স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার, দেখো ওপি হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার প্লাস পিবি, পিবি হচ্ছে 4, তাহলে 4 এর স্কোয়ার, তাহলে 9
প্লাস 4, 9 প্লাস 4 এর স্কয়ার তাহলে 16, 16 যোগ করলে পাচ্ছি আমরা 25, বা ওবি সমান হচ্ছে প্লাস মাইনাস 5। এবারে ওবি যেহেতু দৈর্ঘ্য তাহলে ওবি ইকুয়াল টু হচ্ছে 5, এখানে লিখে দেবে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। বলেছে দেখো ভালো করে, ব্যাসের দৈর্ঘ্য, ওবি হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান হচ্ছে 2 × 5 সমান হচ্ছে 10 সেমি। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে 10 সেমি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, এবি আর সিডি হচ্ছে দুটি যে, আর যে দুটির দৈর্ঘ্য সমান, আর দিয়েছে যে কোণ এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি, বের করতে হবে সিওডির মান। দুটো যে এবি আর সিডি, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, দেয়া আছে কি এ ও বি, আচ্ছা এখানে এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, বের করতে হবে সিওডি, এই কোণের মান, এই কোণের মান আমাদের বের করতে হবে। দেখো এই দুটো ত্রিভুজের কথা যদি আমরা বলি, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সিওডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 1 নম্বর এবি সমান সিডি দিয়ে দিয়েছে, 2 নম্বর ওবি সমান ওসি, দুটোই হচ্ছে কি ব্যাসার্ধ, আর 3 নম্বর ওএ সমান হচ্ছে ওডি। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এওবি সর্বসম ত্রিভুজ সিওডি হয়েছে, এই দুটো ত্রিভুজ সর্বসম, অতএব কোণ এ ও বি সমান কোণ সিওডি, অনুরূপ কোণ, অনুরূপ কোণ হয়েছে। এখানে এ ও বি এর মান দেওয়া আছে কত 60 ডিগ্রি, তাহলে সিওডি সমান হচ্ছে 60 ডিগ্রি, সিওডি সমান হচ্ছে 60 ডিগ্রি হয়েছে। তাহলে অপশন দেখে নাও, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র বলেছে ও, এ বি সি পরিকেন্দ্র ও, দেয়া আছে কোণ বিএসি, বিএসি এই কোণের মান দেওয়া আছে, কোণ বিএসি সমান হচ্ছে 50 ডিগ্রি, এই কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি। কোণ ও বিসি, ও বিসি এই কোণের মান বের করতে হবে, যোগ করলাম, বের করতে হবে এই কোণের মান। আচ্ছা এখন আমরা যদি বিসির মাঝখানে যে কোনো একটি বিন্দুতে, যে কোনো একটা বিন্দু নিপি, তাহলে বিপিসি চাপে কোণ বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, আর একই চাপে বিপিসি চাপে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কোণ বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বোঝা গেল? তাহলে কি পেলাম, বিপিসি চাপে এ হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, বা আর কোণ বিওসি হচ্ছে
কেন্দ্রস্থ কোণ। আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ। অতএব আমরা পাচ্ছি কোণ বিওসি সমান হচ্ছে 2 ইন্টু কোণ বিএসসি সমান, বিএসসির মান দেওয়া আছে 50, তাহলে 2 ইন্টু 50 সমান হচ্ছে 100। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 100 ডিগ্রি হয়েছে। এখন ত্রিভুজ ও বিসি, এই ত্রিভুজ দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার কারণ ওবি আর হচ্ছে এর ওবি সমান হচ্ছে দুটোই হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হয়েছে। যেহেতু ওবি ওসি সমান, অতএব কোণ ও বিসি সমান কোণ ও সি। যেহেতু বাহু দুটি সমান, অতএব সংলগ্ন কোণ দুটি সমান হয়। সমান আমরা ধরে নিলাম এক্স, দুটো কোণের মান আমরা এক্স ধরে নিলাম। তাহলে এক্স এর মান বের করলে আমরা ওবিসির মান পেয়ে যাব। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওবিসি সমান আমরা পেয়েছি, না সরি বি ওসির মান আমরা পেয়েছি 100, তাহলে প্লাস হচ্ছে 100 সমান হচ্ছে 180, বা 2x ইজ ইকুয়াল টু পাচ্ছি বিয়োগ করলে 80, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 80/2 সমান হচ্ছে 40 ডিগ্রি। ওবিসি মান হচ্ছে 40 ডিগ্রি। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে 40 ডিগ্রি, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি ব্যাস, পিকিউ ব্যাস আর বৃত্তের উপর একটি বিন্দু, পি কিউ প্রথম বলেছে ব্যাস, পি আর কিউ, আর হচ্ছে বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু আর হয়েছে। পরের শর্ত বলেছে যে পি আর ইজ ইকুয়াল টু আর কিউ, তাহলে পি আর এটা হচ্ছে পি কিউ, এই দুটো সমান। পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে আর কিউ বা কিউ আর, এই দুটো সমান যদি হয় তাহলে এই দুটো কোণের মানও সমান হবে। যেহেতু এই দুটোর বাহু সমান হতে হবে, এই দুটো কোণ সমান। বের করতে হবে যে কোণ আর পি কিউ, এই কোণের মান বের করতে হবে। এই কোণের মান যা, এই কোণের মান একই। পি আর বলে পি কিউ বলেছে ব্যাস, যেহেতু পি কিউ ব্যাস, অতএব কোণ হচ্ছে পি আর কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি। কারণ কোণ পি আর কিউ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে কোণ পি আর কিউ হচ্ছে একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি হয়ে গেল। এখন এই দুটো কোণের মান সমান, কোণ পি আর পি কিউ সমান হচ্ছে কোণ পি কিউ আর সমান আমরা ধরে নিলাম এক্স। আগের মতোই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস 90 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 180 থেকে যদি 90 বাদ দিই তাহলে হচ্ছে 90, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 90/2 সমান হচ্ছে 45 ডিগ্রি হয়ে গেল। অতএব কোণ আর পি কিউ সমান হচ্ছে 45 ডিগ্রি। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে 45 ডিগ্রি। পরের কোশ্চেনে এটা হবে বৃত্তস্থ চতুর্ভুজের, এটা বৃত্ত চতুর্ভুজের নয়, বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি হলে বিপরীত কোণের মান কত হবে। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি।
যদি আমরা এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ধরি, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ধরি, তাহলে এ কোণ আর সি কোণ এর সমষ্টি 180 ডিগ্রি হবে, আর কোণ বি প্লাস কোণ ডি এর সমষ্টি 180 ডিগ্রি হবে। বলেছে একটি কোণ তার বিপরীত কোণ, যদি আমরা এ কোণ ধরি, এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি 75 ডিগ্রি হয়, তাহলে বিপরীত কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। বিয়োগ করলে আমরা পাবো 501। বিপরীত কোণের মান হচ্ছে 105 ডিগ্রি। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান 100 ডিগ্রি হলে কোণ সির মান কত? আগের কোশ্চেন সেম, সেখানে মান দেয়া নাম দেয়া ছিল না, এখানে নাম দেয়া আছে। এ বি সি ডি হয়েছে। এ কোণের মান দেওয়া আছে, কোণ এ সমান হচ্ছে 100 ডিগ্রি, কোণ সি এর মান বের করতে হবে। যে বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, এক্ষুনি তোমাদের বললাম, এটা তোমাদের উপপাদ্য রয়েছে। অতএব কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি। অ্যান্সার অপশন সি হচ্ছে অ্যান্সার, অপশন সি। পরের কোশ্চেন দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি হচ্ছে ব্যাস। এই ভাষাগুলো তোমরা একটু ভালো করে দেখবে যে কি বলেছে। বৃত্তস্থ চতুর্ভুজে ব্যাসটা তোমরা যদি না দেখো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। দেখো বলেছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি হচ্ছে ব্যাস। তাহলে এবি ব্যাস, প্রথমে আমরা ব্যাস নিয়ে নিলাম, এবি হচ্ছে ব্যাস। তারপর আমরা চতুর্ভুজটি কমপ্লিট করছি। সি আর ডি হয়ে গেল। এখন আমরা এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ পেয়ে গেলাম যা এবি ব্যাস। তারপর বলেছে কোণ এসিডি, এসিডি এই কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি। কোণ এসিডি সমান হচ্ছে 50 ডিগ্রি, মান পেয়ে গেলাম। বের করতে হবে কোণ বিএডি, বিএডি এই পুরো কোণটির মান বের করতে হবে। বিএডি এই কোণের মান বের করতে হবে। বিএডি হয়েছে। এখন দেখো, যেহেতু বলে দিয়েছে যে এবি ব্যাস, অতএব কোণ এসিবি, এসিবি হচ্ছে 90 ডিগ্রি। তার কারণ এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। বোঝা গেল? যখনই বলে দিবে যে এবি ব্যাস, তখনই সি কোণ হবে অর্ধবৃত্তস্থ কোণ, যার মান হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? এখন দেখো, সি কোণ, সি বলতে এসিবি এই কোণের মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি, আর এই কোণের মান এসিডি এর মান দেখো দেয়া আছে 50 ডিগ্রি। অতএব আমরা পুরো সি কোণের মান পেয়ে গেলাম, অর্থাৎ কোণ বিসিডি এর মান পেয়ে গেলাম। তার মান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান হচ্ছে 140 ডিগ্রি। 140 ডিগ্রি বের করতে হবে এ কোণের মান। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ আর সি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এখানে সি কোণের মান আমরা পেয়ে গেছি, এ কোণের মান বের করতে কোনো সমস্যা নেই। অতএব কোণ বিএডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। অপশন দেখে নাও, অপশন বিতে দেখো দিয়েছে 40 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের কোণ পি কিউ আর সমান 80 ডিগ্রি। পি কিউ আর, পি কিউ আর এস
বৃত্তস্থ চতুর্ভুজ কোণ পি পি কিউ আর, এই কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি। বের করতে হবে আর এসপি, আর এসপি বিপরীত কোণ, তাহলে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটি হচ্ছে 80, তাহলে অপরটি হচ্ছে কোণ পি পিএস আর বা আর এস পি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। 100 ডিগ্রি অপশন এতে দেখো দিয়েছে 100 ডিগ্রি। পরের কোশ্চেন, কোন বৃত্তের কেন্দ্র ও এবি ব্যাস, আবার দেখো বলেছে যে এবি ব্যাস, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ব্যাস আকারে চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। এবি হচ্ছে ব্যাস, হয়েছে। তারপর আমরা চতুর্ভুজটি কমপ্লিট করছি, সি আর ডি হয়েছে। তারপর দেখো যে মানগুলো দিয়েছে, কোণ এ বিসি, এ বিসি এই কোণের মান দেখো দিয়েছে 65 ডিগ্রি। কোণ এ বিসি সমান হচ্ছে 65 ডিগ্রি। তারপর বলেছে ডিএসি, ডিএসি এই কোণের মান দিয়েছে 40 ডিগ্রি। কোণ ডিএসি, তোমরা ছবিগুলো যদি ভালো করে আঁকতে পারো তাহলে কোনো অঙ্কই সমস্যা থাকবে না, বুঝা গেল। প্রথমে দেখে নেবে যে কি বলেছে, সেই হিসেবে ছবিটা আঁকার চেষ্টা করবে। তারপর দেখবে যে কোন কোন উপপাদ্য আমরা পড়েছি, তাহলে সমস্ত কোশ্চেন তোমরা অ্যান্সার দিতে পারবে। হয়েছে, দেখো এইগুলো দিয়েছে। তারপর দেখো যে কি বের করতে হবে, সেখানে জিজ্ঞাসা চিহ্ন দাও। বিসিডি, তাহলে বিসিডি এই পুরো কোণের মান আমার বের করতে হবে। আচ্ছা, হয়ে গেল। তাহলে এটা দেওয়া ছিল, এটা বের করতে হবে, আমাদের ছবি আঁকা হয়ে গেছে। এখন আমাদেরকে লিঙ্ক খুঁজতে হবে। দেখো এবি যখনই বলে দিয়েছে, যে এবি যখনই বলে দিয়েছে তাহলে তার আমরা কি পাবো, এবি ব্যাস বলেছে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ পাবো, অর্থাৎ তার মান 90 ডিগ্রি। আর দেখতে হবে যে যে কোণটি মান বের করতে হবে সেই কোণটি কোন কোন কোণ নিয়ে তৈরি হয়েছে। এখানে দেখো বিসিডি, তাহলে বিসিডি বলতে এই কোণটা হয়েছে, সেটি তৈরি হয়েছে এ বিসিডি। একবার লিখি, বিসিডি সমান হচ্ছে কোণ এ সিবি প্লাস কোণ এ সিডি, এই দুটো কোণ নিয়ে তৈরি হয়েছে। এ সিবি সমান 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমাদের এই কোণটি বের করতে হবে, অর্থাৎ এটা বের করতে হবে। হয়েছে, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বি কোণের বিপরীত কোণ হচ্ছে ডি কোণ, তাহলে ডি কোণের মান পেয়ে যাব, তার কারণ বি কোণের মান দেওয়া আছে। তাহলে কোণ এ ডিসি সমান হচ্ছে কত, 180 ডিগ্রি মাইনাস বি কোণ। বি কোণের মান দেখো কত দিয়েছে, 65 ডিগ্রি, তাহলে মাইনাস 65 ডিগ্রি। হয়েছে, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 5 7 1 115 ডিগ্রি। ডি কোণের মান আমরা পেয়ে গেলাম 115 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ এ ডিসি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুটো কোণ পেয়েছি, আরেকটি কোণ বের করতে হবে। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আরেকটি কোণ বের করতে কোনো সমস্যা নেই। অতএব কোণ এ সিডি বের করতে কোনো সমস্যা নেই। তার মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস এ কোণের মান দেখো দিয়েছে, এ কোণের মান হচ্ছে ডিএসি হচ্ছে 40 ডিগ্রি, সমান 180 ডিগ্রি মাইনাস 5 5 1 155, বিয়োগ করলে আমরা পাচ্ছি 5, এটা হচ্ছে 6 2 25 ডিগ্রি। এসিডি, এসিডির মান আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি। তাহলে বিসিডি এর মান বের করতে হবে। তাহলে বিসিডি কোনটি তৈরি হচ্ছে, এসিবি। এসিবি আমরা প্রথমে পেয়ে গেছি অর্ধবৃত্তস্থ কোণ, আর এখন পেলাম এসিডি। এসিডির মান হচ্ছে কত, 25। তাহলে যোগ করলে আমরা পাবো 115 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি। পরে কোশ্চেন দেখো, বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম।
শর্ট কোশ্চেনে দেয় যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম ড্যাশ ট্রাপিজিয়াম, অ্যান্সার হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, শর্ট কোশ্চেন দেয়। তারপরে বলেছে যার এডি ও বিসি বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। এই ভাষাগুলো তোমরা ভালো করে পড়বে, বোঝা গেল? তাহলে এডি আর বিসি পরস্পর সমান্তরাল, তাহলে ছবিটা আঁকি, তারপর বাকি পড়ছি। এডি নিলাম, এডির সঙ্গে সমান্তরাল হচ্ছে বিসি, হয়েছে? এই দুটো সমান্তরাল। তারপর বলেছে যে কোণ এ বিসি এর মান, কোণ এ বিসির মান হচ্ছে 75 ডিগ্রি। বের করতে বলেছে বিসিডির মান বের করতে হবে। প্রথমে ছবিতে কোণটি দেখে নাও, এ বিসি এই কোণের মান দেখো দিয়েছে 75 ডিগ্রি, হয়েছে? আর বের করতে হবে বিসিডি, এই কোণের মান বের করতে হবে, হয়ে গেল? দেখো এটার মান বের করতে হবে। সমান্তরাল দুটি যদি সরলরেখা হয়, এটা যদি তার একটি ছেদক হয়, এই দুটো রেখা যদি সমান্তরাল হয়, তাহলে এই দুটো কোণের যোগফল সবসময় হবে 180 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? তার জন্য আমরা সামান্তরিকের ক্ষেত্রে জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল। এর জন্য এই কোণ আর এই কোণের সমষ্টি সবসময় 180, এই কোণ আর এই কোণের সমষ্টি সবসময় 180, তার কারণ হচ্ছে এগুলো সমান্তরাল হওয়ার জন্য। এখানে বলেছে বিসি আর এডি পরস্পর সমান্তরাল, অতএব এ ডিসি আর বিসিডি এই দুটো কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। বোঝা গেল? যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম অর্থাৎ চতুর্ভুজ, বিপরীত কোণগুলোর সমষ্টি হবে 180 ডিগ্রি, তাহলে বি কোণ সমান 75 ডিগ্রি, অতএব ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, সমান বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 5 0 105 ডিগ্রি। ডি কোণের মান আমরা পেয়ে গেলাম 105 ডিগ্রি। এখনই তোমাদের বললাম যে যেহেতু এডি সমান্তরাল, যেহেতু এডি সমান্তরাল বিসি, অতএব কোণ এ ডিসি প্লাস কোণ ডিসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব এখানে দেখো আমরা পেয়ে গেছি ডি কোণের মান অর্থাৎ এডিসির মান, তাহলে কোণ ডিসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি, সমান হচ্ছে বিয়োগ করলে পাবো 75 ডিগ্রি। বোঝা গেল? যদি এইভাবে কোনো কোশ্চেন থাকে যে এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান বিসি আর বি কোণের মান দেওয়া থাকে, তাহলে বি কোণের মান আর সি কোণের মান সবসময় সমান হবে, ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। বোঝা গেল? তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা। হয়েছে? বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেনি, তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 4টি, একটা, আর এই পাশ দিয়ে যদি যায় তাহলে হচ্ছে 2টো হবে, এই পাশ দিয়ে যদি হয় 3টে, আর এই পাশ থেকে এরকম ভেতরে ভেতরে একটা হবে 4টা, তাহলে সংখ্যা হবে 4টি, হচ্ছে অ্যান্সার। এখানে কোশ্চেন এভাবেও হতে পারে যে যদি স্পর্শ হচ্ছে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ বা ছেদ না করে, তাহলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা তাহলে হচ্ছে 4টি। সঙ্গে যদি কোশ্চেন সরল সাধারণ স্পর্শকের সংখ্যা, যদি এটা কোশ্চেন এভাবে থাকতো সরল সাধারণ স্পর্শকের সংখ্যা, বা যদি কোশ্চেন হতো তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা, তাহলে অ্যান্সার কি হতো? সরল সাধারণ, তাহলে জানতে হবে যে সরল সাধারণ স্পর্শক, সাধারণ বলতে দুটোর ক্ষেত্রে যখন কমন থাকে তখন আমরা সাধারণ বলি। বুঝেছি? সরল কি? একটি স্পর্শকের একই দিকে যদি বৃত্ত দুটি থাকে তাহলে তাকে বলা হয়
সরল সাধারণ স্পর্শক। দুটোর ক্ষেত্রে একটি স্পর্শক আছে, তাহলে সাধারণ। সরল কি? একই দিকে যখন বৃত্তগুলো থাকবে তখন হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তির্যক কি? স্পর্শকের বিপরীত দিকে যখন দুটো বৃত্ত থাকবে তখন সেটি হবে তির্যক। তাহলে এক্ষেত্রে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা হচ্ছে দুটি, সরলের ক্ষেত্রেও দুটি, আর তির্যকের ক্ষেত্রে হচ্ছে দুটি। ওপরের দুটো দেখো, ওপরের একটি আর নিচের এটি, এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। আর তির্যক হচ্ছে যেগুলো ক্রস আকারে আছে। বোঝা গেল? তাহলে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 2, তির্যক সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 2, আর যদি বলে মোট স্পর্শকের সংখ্যা সেটা হচ্ছে 4। ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত? একটি বৃত্ত ভেতরে স্পর্শ করেছে, এরকম। ঠিক আছে? তাহলে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা থাকবে। ঠিক আছে? সরল সাধারণ সাধারণ স্পর্শকের সংখ্যা সেটি হবে সরল সাধারণ স্পর্শক। তাহলে অ্যান্সার হচ্ছে একটি, অপশন এ। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, এর সঙ্গে যদি বাইরে ছেদ করতো, যদি এইভাবে থাকতো, এটা তো অন্তস্থভাবে ছেদ করেছে, যদি বহিস্থভাবে ছেদ করে যদি এরকম থাকে তাহলে কি হবে? তাহলে স্পর্শকের সংখ্যা তখন হবে 3টি। ঠিক আছে? একটি হচ্ছে, দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, একটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে আমরা যদি আরেকবার দেখি, তাহলে দুটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ না করে তাহলে স্পর্শকের সংখ্যা পাচ্ছি 4টা, দুটি তির্যক আর দুটি সরল। যদি অন্তস্থভাবে ছেদ করে তখন আমরা স্পর্শকের সংখ্যা পাচ্ছি একটি, সেটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক। যদি বহিস্থভাবে ছেদ করে তখন আমরা স্পর্শকের সংখ্যা পাচ্ছি 3টি, দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর একটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এর ক্ষেত্রে পাচ্ছি 3টি, এর ক্ষেত্রে পাচ্ছি একটি সাধারণ স্পর্শকের সংখ্যা, আর এর ক্ষেত্রে পাচ্ছি 4টি। হয়ে গেল? পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? ছবিটা যদি আঁকতে পারো তাহলে এটা হয়ে গেল। দেখো, এটা বড় এঁকেছে, একটা ছোট। 5 সেমি ব্যাস বলেছে, এটা ভালো করে দেখো, ব্যাস বলেছে কিন্তু ব্যাসার্ধ নয়। তাহলে ব্যাস যদি হয় তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 5/2 সেমি। এটার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেমি হয়েছে। বড় অর্থাৎ 7 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্ত, এখান থেকে এটার দৈর্ঘ্য তাহলে আমরা পেলাম কি? ব্যাসার্ধ, তাহলে 7/2। তাহলে আমরা যদি ধরি এ বি, এ হচ্ছে বড় অর্থাৎ 7 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হচ্ছে এ। এর এবির ক্ষেত্রে, এবির ক্ষেত্রে নয়, এবি হচ্ছে 7/2 সেমি। ঠিক আছে? এখন দেখো, ছোট বৃত্তটির ক্ষেত্রে অর্থাৎ 5 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তটির ক্ষেত্রে আমরা কেন্দ্র যদি সি ধরি তাহলে সিবি সমান, তার ব্যাসার্ধ হচ্ছে 5/2। ঠিক আছে? এখন দেখো, এবি দৈর্ঘ্য হচ্ছে 7/2, আর সিবির দৈর্ঘ্য হচ্ছে 5/2। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এসির মান আমাদের বের করতে হবে। তাহলে এসি সমান হচ্ছে কত? এবি মাইনাস সিবি। এবি সমান হচ্ছে 7/2 মাইনাস এসি, এসি নয়, সিবি সমান হচ্ছে 5/2 হয়েছে, সমান হচ্ছে 7 মাইনাস 5/2 সমান হচ্ছে 2/2 সমান হচ্ছে 1 হচ্ছে অ্যান্সার। অপশন এ তে দেখো দিয়েছে। এখন এই 5 সেমি আর 7 সেমি যদি ব্যাস না হয় ব্যাসার্ধ হতো তাহলে কি হতো? তাহলে পুরো দৈর্ঘ্য হতো এবি সমান হতো 7 সেমি, আর সিবি সমান
সিবির দৈর্ঘ্য হতো সিবি সমান হতো 5 সেমি। তখন এসি সমান অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান হচ্ছে 7 - 5 সমান হচ্ছে 2 সেমি। বোঝা গেল? এখন দেখো এটার ক্ষেত্রে আমরা কি করলাম যে অন্তঃস্পর্শ করে, যদি কোশ্চেন হতো বহিঃস্পর্শ করে তাহলে কি হতো, এভাবে এ বি সি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এসির দৈর্ঘ্য হচ্ছে, এসি হচ্ছে যদি আমরা বড়টি ধরি তাহলে এসির দৈর্ঘ্য হচ্ছে, এটা যদি আমরা ব্যাসার্ধ ধরে করি তাহলে হচ্ছে 7, ব্যাসার্ধ ধরে করছি ব্যাসার্ধ হয়েছে, আর বিসি সমান হচ্ছে 5, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবি, এবির দৈর্ঘ্য হচ্ছে 7 + 5 সমান হচ্ছে 12। বোঝা গেল? অ্যান্সার হচ্ছে 12। তাহলে আমরা মনে রাখবো যদি বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল, আর যদি বহিস্থভাবে ছেদ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের যোগফল। বোঝা গেছে তাহলে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।